গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবারের ব্লগ শুরু সকাল থেকে। তুমি সাথে থাকো, দেখতে থাকো। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের সামনে নিয়ে, তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা সঙ্গেই থেকো শুরু থেকে শেষ পর্যন্ত। চলো সাথে থাকো। ঘড়ির কাঁটা এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। ঘড়ির কাঁটায় কটা বাজে এখন? 7:35। আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ। তো চলো, শরীরে এনার্জি না থাকলেও মুখে হাসি নিয়ে একমাত্র গৃহিণীরাই সমস্ত কিছু করে যেতে পারে সারাদিন ধরে, সকাল থেকে রাত পর্যন্ত, তাই না? তো চলো, আমার অভিনব তো রেডি হয়ে গেল, বেরিয়েও গেল। 7:40-এ ও বেরিয়ে যায়। 7:40 বাজে ও বেরিয়ে গেল। সকাল থেকে দেখলে এবারে খাবার জল গরম বসালাম, স্নানের জল বসালাম, এগুলো আমার জন্য। রান্নাবান্না সবই কমপ্লিট, ডাল আর ফুলকপি আলু ভাজা, আর কিচ্ছু না। ডিম টোস্ট টিফিনে। এখন স্নানে যেতে হবে আমাকে। চলো, খাবার জলটা ফ্লাক্সে ঢালবো। ফ্লাক্সটা এই একটা কাজ এখন নিজের জন্য বেড়েছে, জানো তো, গরম জল করে নিয়ে যাওয়া ফ্লাক্সে করে। কারণ ওখানে আমি কতটুকু পাবো? একবার পাবো, দুবার পাবো, বারবার তো আর জল গরম করার কথা বলা যায় না। যার জন্য নিজের জিনিস নিজের জন্য তৈরি করে নিয়ে যাওয়াটাই বেটার। আমার যতবারই লাগুক না কেন, আমার এটা দিয়ে হয়ে যাবে। আর আরেকটা জলের বোতল তো আছেই, তার সাথে এটা মিক্স করে, মানে ঠান্ডা জলটা এই মুহূর্তে খাওয়া যাবে না, বুঝেছো তো? এই কারণেই গরম জলটা করে নিয়ে যাওয়া। কারণ টনসিলের যা অবস্থা, ঠান্ডা জল একদম লাগানো যাবে না, গরম জল ঠান্ডা জল মিশিয়ে খেতে বলেছে। আর গার্গেলটা করতে হবে, আর মেডিসিন তো চলছেই। দেখা যাক কী হয়। আজকে এখন অনেকটাই ঠিক আছি, তারপর দেখা যাক। এদিকে ভাতও হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। দেখো কি সুন্দর লাগছে বলো। তা দূর থেকে দেখে আমি না ক্যামেরায় মানে ক্যাচ না করার পারলাম না। আমার তো দারুণ লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 5:05 এরকম হবে, বেশি না। বুঝতেই পারছো, 5টা বাজলে তো প্রায় অন্ধকারের পথে, অন্ধকারও হয়নি। খুব সুন্দর লাগছে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে, অবশ্যই। গুড ইভিনিং বন্ধুরা। কী বলবো বলো, অনেক কিছু মাঝখানে। অভিনব পরীক্ষা দিয়ে পড়ে এলো। দাদাভাই আমাকে আনতে গেছিলো, ওই সময় কোনো গাড়ি ছিল না। এখন একটু বিকাল চাটা খেয়েছি, কিন্তু শরীর ভালো লাগছে না একদম। জ্বর 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 ভাব। একটু মুড়ি মেখে নিলাম, চানাচুর, পেঁয়াজ আর এই লঙ্কাটা কামড়ে কামড়ে খাবো। কি মশা! আচারের তেল দিয়ে, সামান্য আচারের তেল দিয়ে দিয়ে দিও, একদম শুকনো শুকনোই। দেখো চলো,
ভাত বসাতে হবে তো রাতের জন্য। যদিও ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 7টা বাজে, বেশি রাত হয়নি, কিন্তু আজকেও বেশি রাত করব না। কারণ ওই একটাই, শরীর তো কারোরই ভালো না, বেশি রাত পর্যন্ত জাগতে কেউই চাইছি না। আর অভিনবর এক্সাম এখনও আছে, আগামীকাল ম্যাথ আছে। ম্যাথ প্র্যাকটিস করে এসছে স্যারের ওখানে গিয়ে, এবার নিজেও কিছুটা করছে, কিন্তু ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না। এদিকে দেখো আমি চালও ভিজিয়ে রেখেছিলাম, তাতে কী হবে, আমার গ্যাসটাও কিন্তু একটু সাশ্রয় হবে। আর চালে যে কেমিক্যালগুলো থাকে ভিজিয়ে রাখলে সেগুলোও কিন্তু চলে যায়। তারপর 2-3 বার বেশ ভালো করে চটকে ধুয়ে নিলে অনায়াসে সেই কেমিক্যাল পাউডারগুলো পালিশে যে ব্যবহার করে চালে, সেগুলো আপসেই বেরিয়ে যায়। তো যাই হোক, আমার এদিকে শরীরটা খারাপ, আর ওদিকে অভিনবর শরীরটা ভালো হয়েও আবার ওকে ধরলো কেন জানো তো? মর্নিং স্কুল তো, সকালবেলা স্নান করতে হয়, ওয়েদার চেঞ্জের সময় ভীষণ একটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় এই সময়টা প্রতিবার। আমার মতো ওরও ওরকম ঠান্ডার প্রবলেম আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। আর তারপরে একটু বড় হয়েছে তো, বন্ধুদের পাল্লায় পড়ে বন্ধুদের সাথে গিয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়ে নেয়। সবসময় তো আর চোখে চোখে রাখা যায় না, সম্ভবও হয় না, একটু ছাড়তেও হয়, তাই না? ওদের ইচ্ছাটাকেও প্রায়োরিটি দিতে হয়, আর এসব করতে করতে ইমিউনিটি পাওয়ারটা এমনিই বাড়বে, সব রকম শরীরকে সহাতে হবে, তাই না? তো যাই হোক, চলো আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। হাঁড়িটাও গরম হয়ে গেছে, জলও গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। জলটা ভালো করে গরম হলে চালটা দিলে না ভাতটা বেশ ভালো হয়। এবার বেসিনে চায়ের ডিশ ফিশ কিছু রয়েছে, ওগুলো ধুতে হবে। তো চলো ধুয়ে ফেলি এগুলো। হাসছি কেন জানো তো? উল্টো সোয়েটারটা পরে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। যদিও বা এটা আমি হামেশাই করে থাকি, যখন খুলি তখন সোজা হয়ে যায়, যেরকম অবস্থা থাকে ওই অবস্থাতেই পরে নিই, উল্টো আর সোজা। খুললেই তো সোজা হয়ে যাবে, পরের বার যখন পরবো তখন আবার সোজাটাই পেয়ে যাবো, তাই না? এটাই আর কি। তোমরা হয়তো ভাববে উল্টো সোয়েটার পরেছে, তাই বললাম। নিজেরই হাসি পাচ্ছিল ক্যামেরায় দেখে যে উল্টো সোয়েটার পরেছি। আর আমার এমনিও হয়, শাড়ি যখন ভাঁজ করি বেশিরভাগ উল্টোটাই ভাঁজ করে ফেলি, সোজা ভাঁজ আমার খুব কম হয়। শাশুড়ি মা যেমন একটা ভাঁজ 14 বার করতেন যতক্ষণ না ওনার পছন্দ মতো হতো। আমার আবার সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হবে। আর শাশুড়ি মা ছিল সুনিপুণা, নিট অ্যান্ড ক্লিন কাজ করতে হবে, নিজেই নিজের কাজ একদম নিট অ্যান্ড ক্লিন করতেন। আরেকজনের কাজ তো নিট অ্যান্ড ক্লিন সে চাইবেই এমনিতেই, তাই না? তো যাই হোক, অনেক কাজ শেখা, যেগুলো ভোলার নয়, কোনো দিনই ভুলবো না। অনেকটাই কাজ এগিয়েও গেল। জল ঘাটা আমার সম্ভব না, কিন্তু এইটুকু তো করতেই হবে, বলো? হ্যালো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে এসে এখানে খাটেই ঘরে বসলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছে না, কিছু করারও নেই এখন। আগামীকালের জন্য আটা মেখে রাখবো, তো আটা তো বাড়ন্ত দাদাভাইকে, মাসের তো প্রায় শেষ, আজকে 28 তারিখ মনে হয়। হ্যাঁ, দাদাভাইকে ফোনে বললাম আটা আনতে হবে। আর রাতে যেটুকু ছিল ওটা মেখে রাখলাম, অভিনবকে রুটি করে দেবো, যাতে ওর সর্দিটা একটু টানে। রুটিটা খেলে শরীরটা খুব ঝরঝরেও থাকে। তো চলো, এটাই বাকি আছে, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। 20 বাজে। চলো, আজ আর ভিডিওটা বড় করবো না, এখনও ডিনার করিনি, আমরা করবো। অভিনব এখনও ম্যাথ করছে, ডিনার করবো, সব গুছিয়ে টুছিয়ে একেবারে শুয়ে পড়বো। কাল আবার ভোরবেলা উঠেতে শুরু। চলো, আমিও এমনি একটু শুয়ে শুয়েই আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অপেক্ষায় দেখো নতুন একটা ভিডিওর জন্য। সবাই পাশে থেকো। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা।